আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? সো আমি হচ্ছে আমার ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা ছিল একটা নাইটমেয়ার বলা যায়। কারণ আমি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় কিছু সিলি মিস্টেক করছি। আর এত মিস্টেক করি নাই যে আসলে মানে যদি এত মিস্টেক করতাম তাহলে আসলে আমি ডিউ আইআইটিতে পড়তে পারতাম না আসলে। সো আমি পড়ালেখা করছি ডিউ আইআইটিতে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো আমার যে ঢাবির পরীক্ষাটা ছিল সেটা আমি কীভাবে টাইম ডিস্ট্রিবিউশন করছিলাম হচ্ছে বা টাইম ম্যানেজমেন্ট কীভাবে করছিলাম সেটা হচ্ছে আমার আজকের ভিডিও। সো এটা অনেকেরই কাজে লাগবে, আসলে অনেকেরই কাজে লাগবে। সো ফার্স্ট অফ অল আমাদের বুঝতে হচ্ছে আসলে ঢাবির পরীক্ষার প্যাটার্নটা কি। ঢাবির পরীক্ষার প্যাটার্নটা হচ্ছে ওই যেটা মিম আছে না, ওই যে বসতে বসতেই আমার খেলা শেষ বাংলাদেশ অস্ট্রেলিয়া একটা ম্যাচের। সো এরকম মানে বসতে বসতেই টাইম শেষ হয়ে যায়। সো ফার্স্ট অফ অল প্রথম পার্ট যেটা 45 মিনিট আমার হচ্ছে হয় এমসিকিউ পরীক্ষা, 60টা এমসিকিউ দাগাইতে হয়। আর পরের 45 মিনিটে আমার হচ্ছে বাকি যে 40 মার্কসের যে রিটার্নটা আছে, রিটার্নটা আমার হচ্ছে দিতে হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে এমসিকিউর স্ট্র্যাটেজি নিয়ে অনেকে ভুল করে। এমসিকিউর স্ট্র্যাটেজি আসলে কেমন হওয়া উচিত? নর্মালি ঢাবির এমসিকিউ দাগানো শুরু করা লাগে কেমিস্ট্রি থেকে। কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, এরপর হচ্ছে ম্যাথ। মোটামুটি ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে এই প্যাটার্ন ফলো করে, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, ম্যাথ। আবার অনেকে এরকম ফলো করে যে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স মানে একদম পেছন থেকে পেছনে যায়, বায়োলজির কাছে যায়, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, এরপরে ম্যাথে আসে। দুইটার একটা ফলো করলেই হয়। আমিও নর্মালি হচ্ছে এটা ফলো করতাম, কেমিস্ট্রি পরে ফিজিক্স দিতাম, এরপর বায়োলজি, এরপর ম্যাথ। আচ্ছা, কিন্তু এখানে একটা ইস্যু আছে। তুমি কোশ্চেন খোলাকে দেখবে যে ফিজিক্সের যে আমার হচ্ছে কোশ্চেনটা আসলে কেমন হয়েছে। অনেক সময় ফিজিক্সের কোশ্চেনটা একটু হার্ড করে যেমন 2020 সালের ফিজিক্স কোশ্চেনটা আমি যেটা অ্যানালাইজ করি, একটু কনসেপচুয়াল করা হয়েছে। সো একটু ভাবতে হয়। সো তোমাকে তাকে কোশ্চেনটা দিবে, তুমি কোশ্চেন উল্টা দেখবে যে আসলে আমি কেমিস্ট্রি কোশ্চেনটা কি হ্যাঁ আমার কি পারার মতো, বা হচ্ছে বেশি কনসেপচুয়াল দিচ্ছে না হচ্ছে প্রথমবার কোশ্চেনটা পড়ে আমি হচ্ছে অ্যান্সারটা পারতেছি। সো যদি দেখো যে না প্রথমবার কোশ্চেনটা পড়ে আমি অ্যান্সারটা পারতেছি, তাহলে অবশ্যই কেমিস্ট্রি দাগে দাগানো শুরু করবা। এরপরে হচ্ছে বায়োলজি, এরপরে ফিজিক্স, এরপরে ম্যাথ দাগাইতে পারবা। আচ্ছা, এরপর হচ্ছে আমার 3 লেয়ারে দাগানো, এটা খুবই ইম্পর্ট্যান্ট। 3 লেয়ারে দাগানোটা ইম্পর্ট্যান্ট। দেখো আমার এমসিকিউ হচ্ছে 60টা এমসিকিউ, কিন্তু তোমার কি মনে হয় আমার 60টা এমসিকিউ হচ্ছে কঠিন দেয় বা 60টা এমসিকিউ সহজ দেয়? ব্যাপারটা এমন না। এই 60টার মধ্যে দেখা যায় হচ্ছে মোটামুটি 30 থেকে 35টা এমসিকিউ একবার পড়ি পারা যায়, বা 30টা না, 30টা না আসলে 20 থেকে 25টা, 20 থেকে 25টা এমসিকিউ একদম প্রথম দফায় বা প্রথম দেখাতেই দাগানো যায়। খুবই ইজি দেয়, 20 থেকে 25টা খুবই ইজি দেয়। এর 20 থেকে 25টার মধ্যে ম্যাক্সিমাম পাওয়া যাচ্ছে কেমিস্ট্রি, বায়োলজির মধ্যে কিছু কিছু ক্ষেত্রে ফিজিক্সও পাওয়া যায়। বুঝছো? এই 20 থেকে 25টা এমসিকিউ তোমার হচ্ছে প্রথম দফা। এরকম করবা, আমি তোমার বলি, ধর হচ্ছে এমসিকিউ খাতা দিছে, তুমি হচ্ছে খাতা উল্টে দিচ্ছ, দেন তুমি দেখলা যে সর্ট আউট করলা যে আমার আসলে প্রথমে কোনটা বেশি ইজি, কেমিস্ট্রি না বায়োলজি। যদি হচ্ছে কেমিস্ট্রি ইজি হতে কেমিস্ট্রি থেকে, বায়োলজি ইজি হলে বায়োলজি থেকে। এরপরে তুমি কী করবা, যখন দেখলা যে হ্যাঁ এটা থেকে ইজির মধ্যে আবার ইজি খুঁজবা, যে হ্যাঁ কেমিস্ট্রি ইজি আসছে, এরপরে কেমিস্ট্রির মধ্যে হচ্ছে হ্যাঁ প্রথমটা একবার পড়বা, পরে যদি দেখা না এটা হচ্ছে ভাবতে হয় বা এটা তোমার মনে হয় যে এটা ফর্মুলা না এই ফর্মুলা, এরকম একটু কনফিউশন বা তোমার যদি দেখা যায় স্টেপ বেশি বাদ, যেগুলো দেখবে যে না ও আচ্ছা এটা এটা তো আমি হচ্ছে উদ্ভাসের পরীক্ষা বা এটা তো হচ্ছে আমি কোশ্চেন ব্যাংকে আমি হচ্ছে পাইছিলাম, সো ওইটা হচ্ছে প্রথম দফায় দাগাই দিবে। এরকম দেখবে যে 20-25টা পাওয়া যায়। তো এরকম বাদ দিয়ে যেগুলো বাদ দিবে ওগুলো সাইডে একটু ছোটো করে দাগ দিয়ে রাখবা। এবার দাগ দিয়ে রাখবে, এরপর হচ্ছে কী করবা, প্রথম লেয়ারে 20 থেকে 25টা এমসিকিউ 4টা সাবজেক্ট থেকে দাগানো হয়ে গেল। আচ্ছা, সো এই 20 থেকে 25টা এমসিকিউ দাগানোর ক্ষেত্রে তোমার সর্বোচ্চ টাইম নেওয়া যাবে সর্বোচ্চ 8 মিনিটের মতো, 7 থেকে 8 মিনিট, এর বেশি টাইম নেওয়াই যাবে না। বা সর্বোচ্চ বেশি হইলে 10 মিনিট, বেশি হইলে 10 মিনিট টাইম নিবা এই 20 থেকে 25টা এমসিকিউর জন্য। ঠিক আছে? আচ্ছা, এরপরে এই 20 থেকে 25টা দাগানোর পরে তুমি এইখান দিয়ে কিছু ম্যাথ আছে, এই যে তুমি যখন কোশ্চেনগুলো পড়ছো দেখবে যে কিছু কিছু কোশ্চেন আছে তুমি পারো বাট অনেক লেংদি বা হচ্ছে একটু ভাবতে হয়, বা তুমি আগে করো নাই কখনো, এখন ফার্স্ট অ্যাপ্রোচ করতেছো, এই ম্যাথগুলা তুমি কী করলা, আগে দাগাইলা। এখন সেকেন্ড লেয়ারেও কিন্তু সেম প্রসেস, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, ম্যাথ, বা কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, ম্যাথ, এই লেয়ারই সেকেন্ড লেয়ারে আবার আসবে এমসিগুলো। আচ্ছা, সেকেন্ড লেয়ারে দাগানোর ক্ষেত্রে আবার কি করবা, যে আবার এগুলোর মধ্যে যেগুলো ইসি ওগুলো আবার দাগাইলা সেকেন্ড লেয়ারে তুমি আবার একটু টাইম বেশি নিতে পারবা। সেকেন্ড লেয়ারে তুমি হচ্ছে 15 মিনিট থেকে 20 মিনিটের মতো টাইম নিতে পারবা সেকেন্ড লেয়ারে, কারণ এটা খুবই ঠান্ডা মাথায় তোমাকে এখন দাগাইতে হবে। সো প্রথম লেয়ারের পরে সেকেন্ড লেয়ার। আচ্ছা, অনেকের ক্ষেত্রে 20 থেকে 25টা এমসিকিউ পাওয়া যায় না, অনেক ক্ষেত্রে আসলে দেখা যায় 10 থেকে 15টা ইজি এমসিকিউ পায় অনেকেই বলতে এখানে ম্যাক্সিমাম নাম্বার দেখা যায় 10 থেকে 15টা, যারা একটু ভালো পড়াশোনা করে তারা 20-25টা ইজি পেয়ে যায়। আচ্ছা,
সো তুমি কি করলা 15 থেকে 20 মিনিটের মধ্যে বাকি হচ্ছে সেকেন্ড লেয়ার দাগাইলা, সেকেন্ড লেয়ার দাগানো শেষ। সেকেন্ড লেয়ারের মধ্যে মোটামুটি তোমার এমসিকিউ মিনিমাম দাগানো থাকতে হবে 30টা বা 30টার অধিক, মোটামুটি 30 থেকে 35টা আমার দাগানো থাকতেই হবে ফার্স্ট 30 মিনিটের মধ্যে। এখন তোমার হাতে আছে আর কত, 15 মিনিট বাকি আছে। এই 15 মিনিটে এবার তোমার হচ্ছে চান্স পাওয়ার খেলা। আচ্ছা এখন দেখো এই 15 মিনিটের মধ্যে তুমি কী করবা, বায়োলজি তুমি যদি মুখস্থ না পারো, তুমি ওটা জীবনও মানে ভাই ধর বায়োলজির কোশ্চেন তুমি মুখস্থ পারো না বা জীবনও শুনো না, ওটা কিন্তু তুমি আন্দাজ দাগাইলে হবে না, কারণ মুখস্থ জিনিস, ইনফরমেশন। বাট তুমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ফিজিক্সের ম্যাথে এমন কিছু কোশ্চেন থাকে যেগুলো হচ্ছে খুবই কনসেপচুয়ালি বা ক্যালকুলেটিভ রিস্ক নেওয়া যায়। আমিও এরকম নিয়েছিলাম, ক্যালকুলেটিভ কিছু রিস্ক নিয়েছিলাম, বা দেখবা যে একটু কঠিন, তোমার অনেক ফর্মুলা ঘেটে বা অনেক দিক থেকে অনেক অ্যাঙ্গেলে চিন্তা করে এগুলো দাগাইতে হয়, বুঝছো। সো ফিজিক্স আর ম্যাথের কোশ্চেন ম্যাক্সিমাম কোশ্চেনগুলো আমি কী করি লাস্টের জন্য রেখে দিই। ধরো ফিজিক্স আর ম্যাথে আমি দেখছিলাম যে আমার ক্ষেত্রে যে দেখা যায় ফিজিক্স আর ম্যাথের মধ্যে 30টা কোশ্চেনের মধ্যে মনে হয় আমার দাগানো হয়েছে আমার 12 থেকে 13টা 30 মিনিটে। বাকিগুলো লাস্টের দিকে আমি ম্যাক্সিমাম কোশ্চেন হচ্ছে ফিজিক্স আর ম্যাথে দাগাইছি, সো ফিজিক্স আর ম্যাথ, বিশেষ করে ম্যাথটা হচ্ছে একদম লাস্ট 15 মিনিটের জন্য আমি রাখছিলাম, কঠিন ম্যাথগুলো আর কি। সো ম্যাথ দেখা যাচ্ছে 4-5টা দাগাইছিলাম মনে হয় প্রথমে, এরপর হচ্ছে বাকিগুলো হচ্ছে পরে দাগাইছি। আচ্ছা সো ম্যাথ দাগাবা হচ্ছে একদম লাস্টের দিকে, কঠিন ম্যাথগুলো দাগাবা, আর যে 4-5টা ম্যাথ থাকে অনেক ইজি ম্যাথ, ওগুলো তো প্রথমেই দাগাই ফেলবা। আচ্ছা এরপরে যেটা হচ্ছে 5 থেকে 7টা ক্যালকুলেটিভ রিস্ক নিতে হয়। অনেকে বলে যে আন্দাজে দাগানো যায় না, আন্দাজে দাগানো আর ক্যালকুলেটিভ রিস্ক নেওয়া কিন্তু আলাদা। কিছু কোশ্চেন দেখবে যে তোমার কাছে মনে হইতেছে যে এটা 0 হইতে পারে, বা এটা হচ্ছে কোনোটাই না হইতে পারে, বা এটা ধরো r/2 r/4 হইতে পারে, তোমার মনে হইতেছে, আর তুমি হচ্ছে এটা কোনোভাবে প্রুফ করতে পারতেছো না, বা হচ্ছে বা তোমার ভিজুয়ালাইজেশনে তা মনে হচ্ছে যে এটা আসলে এরকম হইতে পারে। সো এরকম 5-7টা এমসিকিউ থাকে, তখন তুমি কী করতে পারবা, ক্যালকুলেটিভ রিস্ক নিতে পারবা। আচ্ছা এখন ক্যালকুলেটিভ রিস্কের ক্ষেত্রে একটা জিনিস, যদি তুমি দেখো 7টা এমসিকিউর মধ্যে তুমি মোটামুটি 40 থেকে 45টা শিওরলি দাগায় ফেলছো, তখন তুমি ক্যালকুলেটিভ রিস্ক কম নিবা, হাইয়েস্ট 5টা নেওয়া যায়, হাইয়েস্ট 5টা থেকে 7টা নেওয়া যায়। বাট তুমি যদি দেখো যে আমার 50টা বা 50টার প্লাস আমার হচ্ছে শিওরলি দাগায় ফেলছো, তখন ক্যালকুলেটিভ রিস্ক নিবা হাইয়েস্ট 2টা, হাইয়েস্ট কয়টা, 2টা নিবা বা 3টা নিবা। আচ্ছা সো মোটামুটি 55টা দাগানো বেস্ট, বা অনেকে করে 60টাও দাগায়। সো আমার ক্ষেত্রে আমি বলি, আমি হচ্ছে ডিউতে আমার পজিশন অনেক ভালোই ছিল, সো মোটামুটি ভালো ছিল। সো আমি কী করছি, আমি মনে দাগাইছিলাম হচ্ছে 58টা এমসিকিউ দাগাইছি, অ্যান্ড আমি শিওরলি প্রথম দফায় দাগাইছিলাম মনে হয় 50 থেকে 52টা, আর আমি তার মানে হচ্ছে 6টা নিয়েছিলাম ক্যালকুলেটিভ রিস্ক। এই 6টার মধ্যে দেখা গেছে আমার 2টা হয়েছে, তাহলে আমার কিন্তু লাভ। দেখো কেমনে লাভ, আমি ধরো 6টা আন্দাজি দেখাইছি, এর মধ্যে 2টা হয়ে গেছে, 4টা হয়নি, 4টার জন্য আমার নেগেটিভ মার্কিং কত হয়েছে 1, বাট আমি তো বোনাস মার্ক পেয়েছি আবার 2। সো আমার কিন্তু এখানে লাভ আছে ক্যালকুলেটিভ রিস্কে। ক্যালকুলেটিভ রিস্ক বিগ অ্যামাউন্ট নেওয়া যায় না, 5 থেকে 7টা নেওয়া যায় সবসময়ের ক্ষেত্রে নেওয়া যায়। আচ্ছা এরপর হচ্ছে রিটার্ন পার্ট হচ্ছে মোস্ট ক্রিটিক্যাল, স্টুডেন্টের জন্য হচ্ছে মোস্ট ক্রিটিক্যাল। কীরকম দেখো, আমার রিটার্ন পার্ট আমি যেটা ফলো করি সেটা হচ্ছে স্যান্ডউইচ মেথডটা কীরকম, ইজি এরপর কঠিন একটা দাগাই, ধরো হচ্ছে ইজি কোশ্চেন দাগাই এরকম। দেখো আমি তোমার বলি, বায়োলজি কোশ্চেন আমি আগে যাই, সবসময় রিটার্ন আমি সব পরীক্ষা, আমি কোচিং লাইফ থেকে সব পরীক্ষা আগে বায়োলজি দিই ভার্সিটিতে, কারণ বায়োলজি কোশ্চেন আমি দেখছি সবসময় হচ্ছে বিগত বছর থেকে আসে। বায়োলজি ধরো আমার কোশ্চেনটা ঠিক মনে নেই, বৈজ্ঞানিক নাম আসছিল, আমি বৈজ্ঞানিক আমি শিওরলি পারি, খাতা দিছে আগে বৈজ্ঞানিক নামগুলো লিখে ফেলছি, লিখে এখন দেখো পরে কোশ্চেন এখন বৈশিষ্ট্য, আমি দেখলাম যে হ্যাঁ 5টা ভাষা বৈশিষ্ট্য আমি পারি, বাট অনেক লেখা লাগবে, আমার টাইম যাবে। এরপরে আমি কেমিস্ট্রি চলে গেছি, দেখলাম যে ও আচ্ছা বিক্রিয়া তো ইজি, বইয়ের বিক্রিয়া লিখে ফেলছি বিক্রিয়াটা। এরপরে আবার ধরো হচ্ছে কেমিস্ট্রির মধ্যে আবার কি হয়েছে, হ্যাঁ 2টা জিনিসের নাম জাস্ট পিএইচ চাইছে, হ্যাঁ পিএইচ লিখে ফেললাম। এরপরে ধরো ম্যাথে চলে গেছি, ম্যাথে দেখি যে একটা কনিক্সের ম্যাথ আসছে খুবই ইজি, আমি দেখি ম্যাথের তো মানে আমার করতে 40 সেকেন্ড লাগবে, অনেকবার করছি, তাড়াতাড়ি ম্যাথটা করে ফেলছি। ফিজিক্সে দেখি যে আমার 3 নম্বর কোশ্চেন একদম পানির মতো, 2 নম্বর কোশ্চেন একদম পানির মতো, তোমার হচ্ছে কী জানি চাইছে, তোমার কোশ্চেন আমি ভুলে গেছি, মোস্ট প্রবলি হচ্ছে লম্ব ছিল এরকম কিছু একটা কোশ্চেন, ক্রস মাল্টিপ্লিকেশন করা লাগে, খুব ইজি, আমি ধাপধুপ করে ফেলছি। সো এই কয়টা করতে মোটামুটি 5টা থেকে 6টা রিটার্ন আমি দাগায় ফেলছি, আমার মনে হয় 5 মিনিটও টাইম লাগে নাই, কয় মিনিট, 5 মিনিটও টাইম লাগেনি। আচ্ছা এখন তোমার এই কাজটা করার পরে এইবার তোমার ঠান্ডা মাথায় যেতে হবে কোথায়, বায়োলজিতে, ওই যে 5টা বৈশিষ্ট্য চাইছে, 5টা পার্থক্য চাইছে, আস্তে আস্তে 5টা পার্থক্য, এরপরে কী আছে বৈশিষ্ট্য, হ্যাঁ 5টা বৈশিষ্ট্য, এরপরে বায়োলজি শেষ। এরপরে আমি আসছি কেমিস্ট্রিতে, আচ্ছা 1 নম্বর পারি না বাদ, 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, আস্তে আস্তে ঠান্ডা মাথায় দিয়েছি। আচ্ছা ম্যাথ আমার কয়টা বাকি রইল,
ফিজিক্সের আমার কিন্তু এখনো 3টা বাকি। ফিজিক্সের প্রথম কোশ্চেন আমি বুঝিই নাই, ফিজিক্সের প্রথম কোশ্চেন আমার চাইছে কি আমি তাই বুঝি নাই। সো আমার টোটালি তার মানে হচ্ছে কি ফিজিক্সের 3টা কোশ্চেন বাকি, আমার কেমিস্ট্রিতে 1টা বাকি, ম্যাথের 3টা বাকি, বায়োলজি সব দিয়ে ফেলছি। আচ্ছা এখন আমি কী করছি, আমি আসছি কোথায় ম্যাথে, কারণ ম্যাথ আমার স্ট্রং জোন। ম্যাথের 3টা আমি এত টাইম নিছি ভাই, এত টাইম নিছি, আমি জানি ফিজিক্সের প্রথম কোশ্চেন আমি বুঝি নাই, এটা আমার জীবনে পারমানেন্ট, আমি আগেই ক্রস, আমার মাথা থেকে আউট করে ফেলছি, এটা আমি দিবই না, কারণ আমি বুঝতে অনেক টাইম লাগবে। কিন্তু ম্যাথ কঠিন কোশ্চেন দিলে আমি হচ্ছে ঘুরে পেঁচায় কোনো রকমে আমি অ্যান্সার দিয়ে দিতে পারবো, হাফ হলে আমি পারবো। সো ম্যাথের বাকি যে 3টা ছিল, 2টা আমি ফুল অ্যান্সার করছি, একটা হচ্ছে হাফ অ্যান্সার করছি। কেমিস্ট্রিতে আমার বাকি ছিল মনে হয় 1টা বা 2টা। কেমিস্ট্রি আমি এটা ভুল করছি, পরে বলবো। কেমিস্ট্রি একটা মানে যা পারা জিনিস ভুল করছি, আমি পরে বলতেছি। সো কেমিস্ট্রি যে একটা জিনিস বাকি ছিল, একটা ম্যাথ ছিল মনে হয়, ছোটোখাটো ম্যাথটা আমি হচ্ছে করছি, কারণ ওই ম্যাথটা হচ্ছে আমার তখন মাথায় আসে নাই। সো এই মোটামুটি মানে প্ল্যানটা সাজাইছি। আর ম্যাথে হয়েছে বললাম যেটা কঠিন আসছে, ম্যাথে আমার এমনও হয়েছে আমি 3 ভাগ করছি। একটা ম্যাথ আসছে, এটা ত্রিকোণমিতির ম্যাথ আসছে প্রুফ। সো আমি এটা ভুল প্রুফ করছি, কোনো যে ক্যালকুলেশন ভুল করছি, পুরোটা কাটছে, আমার জায়গা ছিল না। পরে আমি করছি পুরোটা কাটবো ভাবছিলাম, তখন হচ্ছে না পুরোটা কাটা যাবে না, জায়গা পাবো না, তখন করছি লাইন কাটছি, লাইনের উপর দিয়ে হচ্ছে একটু ওভার রাইটিং করে, মানে ওভার রাইটিং না, লাইন কেটে লাইনের মাঝখানে জায়গা কোনো ছোটো ছোটো করে পুরো ম্যাথটা করে দিয়ে আসছি। ওইটা মনে হয় আমি ফুল মার্কস পাইছি। সো এই মোটামুটি হ্যাকটিক সিচুয়েশন কাটাতে আমার লাস্টে আমার টাইম বাকি ছিল 5 মিনিটের মতো। আমার বায়োলজি একটা কোশ্চেন বাকি রাখছিলাম, 5টা বৈশিষ্ট্য মনে ছিল। ওই 5টা বৈশিষ্ট্যের মধ্যে মনে হচ্ছে আমার 4টা পারছি, একটা বৈশিষ্ট্য আমি ভুলে গেছি, মানে লাস্টে অনেক প্রেশারে পড়ে গেছি। আর ফিজিক্সের প্রথম কোশ্চেনটা বুঝি নাই, যদিও বুঝি নাই আন্দাগুন্দে একটা মেরে দিছি, যা পারছি আন্দাগুন্দে একটা লিখে দিয়ে আসছি ফিজিক্সের প্রথম কোশ্চেনে। এই ছিল মোটামুটি আমার হচ্ছে কি রিটেন স্ট্র্যাটেজি। এটা আমার তোমরা যেটা করবা, বায়োলজিতে সবসময় স্টার্ট করার চেষ্টা করবা, কারণ বায়োলজি কোশ্চেন ইজি হয় ডিউতে। অ্যান্ড সেকেন্ড যেটা করবো সেটা দুইটা ইজি করে মোট 8টা ইজি কোশ্চেন পাওয়া যায় সব সময়। 8টা ইজি কোশ্চেন পাবাই, মানে 2টা করে না পাও প্রতি সাবজেক্টে, বাট টোটাল 16টা থেকে 8টা ইজি কোশ্চেন তুমি সবসময় পাবা। 8টা ইজি কোশ্চেন সবসময় পাবা। এই 8টা ইজি কোশ্চেন ঠান্ডা মাথায় দেওয়ার চেষ্টা করবো, অর্থাৎ এই 20 মার্কস কখনই ছাড়ান না। 8টা এত ইজি কোশ্চেন করে যে যারা হচ্ছে ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা পড়ে তারা মূলত 8টা ইজি কোশ্চেন পাবে, ঠিক আছে। আচ্ছা, সো এই হচ্ছে মোটামুটি আমার নিজের টাইম ডিস্ট্রিবিউশন ছিল। আর সবসময় লাস্ট হাতে 5 মিনিট রাখবা কঠিন কোশ্চেনগুলোর জন্য, লাস্ট 5 মিনিট রাখবা। আমার চান্স নিশ্চিত, আমার পজিশন নিশ্চিত, কিন্তু তবুও 5 মিনিট রাখবা, এমসিকিউর ক্ষেত্রেও রিটেনের ক্ষেত্রেও, যে আমি এই 5 মিনিটে এই কঠিন 2টা কোশ্চেন বা 3টা কোশ্চেন আমি হচ্ছে মাথায় ঘামাবো, যা পারি লিখে দিয়ে আসবো, ঠিক আছে। সো আসসালামু আলাইকুম, এই পর্যন্ত।